নমস্কার, কেমন আছেন সবাই? জয়ার সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আজকে হলো বাংলা বছরের প্রথম দিন। তো আজকে নববর্ষ, তোমাদের সবাইকে আবারও জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। পয়লা বৈশাখ মানেই পায়েস তো রান্না হবেই। ওই বাড়ির মাও করতেন, এই বাড়ির মাও করছেন। মানে বাঙালির বাড়িতে পরমান্ন রান্না হবে না, এটা হতেই পারে না। তেমনই মা এখানে পায়েস বসিয়ে দিয়েছেন। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন বাজে 10:30 মতো। তো এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে পায়েসের সাথে সাথেও পয়লা বৈশাখের স্পেশাল কি লাঞ্চ মেনু হচ্ছে সেগুলো দেখিয়ে দিই। আজকে রান্না হচ্ছে টক মানে আমের চাটনি, মিষ্টি আলু বড়ি দিয়ে, আর সাথে হবে হচ্ছে বেগুন ভাজা, এঁচোড় চিংড়ি। তো এখানে সব মা সবজিপাতি কেটে নিয়েছেন। সবজিপাতি কাটার দায়িত্বে তো মাই থাকেন। আর দেখো এখানে চালটা দিয়ে দিলেন যেটা পায়েসের জন্য, সেটা ফুটছে দুধের মধ্যেই। তারপরে এখানে অল্প ঈষদুষ্ণ গরম জলে 100 গ্রামের একটু কম মানে সব আমুল দুধটা দিয়ে দিলেন, পাউডার গুঁড়ো দুধ। মা কেননা পায়েস করবেন দুটো দুধেই, মানে হচ্ছে মাদার ডেয়ারি মানে লিকুইড গরুর দুধ সাথে আমুল দুধ দুটোই। তো এখানে আমি মাছটা ধুয়ে নিয়ে এসেছি, আজকে মাছই রান্না হবে। যেহেতু আমাদের বাড়িতে পায়েস রান্না হলে পয়লা বৈশাখের দিন চিকেন খুব একটা হয় না, ওই কারণেই মানে মাছই আনা হয়েছে আর কি। তো এই তো মাছটা আমি নুন মাখিয়ে এখানে চিংড়ি মাছ ভাজতে বসেছি। কেন বলো তো, আমি না চিংড়ি মাছ ভাজতে পারি না। মা যেহেতু পায়েসটা বানাচ্ছিলেন, আমি বললাম আমাকে একটু বলে দিন, আমি শিখে নিই, মানে কোনোদিনও বাছিনি, এ প্রথমবার বাছলাম, তো ঠিকঠাকই মোটামুটি বেছেছি। আর বরমশাই আজকে ভিডিও করার দায়িত্ব ছিল। এই যে দেখো এখানে পায়েসের চালটা কিন্তু দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাওয়ার পর গুঁড়ো দুধের যে লিকুইডটা করে রেখেছিলেন মা, সেইগুলো দিয়ে দিল। সেইটা দেওয়ার পর বেশ কিছুটা বাতাসা, তারপরে হচ্ছে নকুল দানা আর কাজু বাদামটা মা দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নেবেন। সাথে কিন্তু একটু চিনিও দিচ্ছেন। আমার এই বাড়ির মায়ের মতো পায়েস আমি কোথাও খাইনি, পুরো ক্ষীর, মানে এতটা সুন্দর টেস্টি হয় না, মানে দুধ পায়েস খাচ্ছি না ক্ষীর খাচ্ছি, এমনিতেই সবাই ক্ষীরও বলে এটাকে, তো অসাধারণ। পরে তো দেখলেনি বাতাসার সাথে সাথে বেশ কিছুটা চিনি দিয়ে দিলেন। আসলে মানে বাতাসাটা একটু কালার হয়, আর সাথে চিনিটা দিলে মিষ্টিটাও সুন্দর হয়। আর তারপরে দিয়ে দিলেন, ভালো করে ফুটে যাওয়ার পর কিন্তু এক মুঠো কিশমিশ ভিজিয়ে দিলেন। মা কিন্তু কোনো মানে মাপ করে পায়েস বানান না, মানে ওই যে চালের মাপ তারপর দুধের মাপ হয় না, তো সেরকম না, মা মায়ের আন্দাজ মতো বানান। তো এখানে মা পায়েসটা বানানোর পর সব বাটিতে বাটিতে করে তুলে রাখলেন। আর আমার ফ্রিজে ঠান্ডা পায়েস খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি আর কি, ভীষণ ভালো লাগে। তো তারপরে ওইদিকে মা পায়েসগুলো সব তুলে নিয়ে টিফিন করছেন, ইনসুলিনটা দিয়ে এলাম। এসে আমার যা কাজ বাটা সেগুলো সব বেটে দিয়েছি, আর মোটামুটি শাক টাক সব রেডি করে দিয়েছি। মা তো সবজি কেটেই নিয়েছিলেন। চলুন এবার স্নানটা সেরে আসি, কেননা আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিনকে ঝাড়া বাঁধা হয়, তো সেটা কি জিনিস অবশ্যই শেয়ার করব। তবে আগে চলুন স্নানটা সেরে আসি। আমি নিজে স্নান সেরে নতুন একটা নাইটি পরে চলে এসেছি গোপু বাবাকে স্নান করাতে। আজকে গোপু বাবাকে স্নান করিয়ে নতুন জামা পরাবো। ওর বাবা নিয়ে এসছে একটা সুন্দর সুতির একটা সাদা রঙের জামা, এত পছন্দ হয়েছে আমার, কি বলবো। আপনারাই বলবেন কিন্তু জামাটা কীরকম লাগছে আমার গোপু বাবাকে পরে। যেহেতু আমার গোপু বাবাটা অনেকটাই ছোট, তাই ওর সাইজের জামা পাওয়া খুবই একটু মুশকিল হয়। একটু বড় তো হয়ই, তবে পুরী থেকে কিন্তু যে জামাগুলো এনেছিলাম একদম ঠিকঠাক হয়েছিল জানেন, একদম বড় হয়নি। তবে এই জামাটা কিন্তু অসাধারণ, আমার সোনাকেও কিন্তু খুবই ভালো লাগছে। এই তো এখানে একটু মুকুটটা আর হারটা পরিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। আর পুজো দেবো বলে আজকে বলেছিলাম, যেহেতু নববর্ষের দিন, ওই জন্য ও মানে মিষ্টি আনতে বলেছিলাম, তো সেটাই আমার বর্মশাই নিয়ে এসে দিয়েছে। আর এই তো আমি গোপু বাবাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, দিয়ে এখানে এই তো দেখো প্রসাদগুলো সব রেডি করছি। আর এই বাতাসাটা দেখছো, বাতাসাটা যেন কি সুন্দর কলকার মতো লাগছে না, ভীষণ একটা ভালো লাগছিল দেখতে। তারপরে এই তো প্রসাদগুলো সব দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর মানে গরমকাল মানেই পুরো ফুলে ফুল, একদম পুরো ভর্তি, চুপড়ি ভর্তি করে ফুল পাওয়া যায়। আর ঠাকুরের আসনে মনের মতো করে ফুল দিয়ে সাজানোও যায়, ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের আসন সাজানোর পরেও যেন ফুল থেকে যায় এরকম। তো এক এক দিন খুব বেশি করে ফুল ফোটে, আবার এক এক দিন এতটাই কম ফোটে, তো যেদিন যেরকম আর কি হয়।
এবারে বাঁধার পালা বসু ঝাড়া। তো এই যে ঝাড়া বাঁধার জন্য এরকম একটা ছোট্ট কোল মানে হাঁড়ি অথবা সরা মাটির সেরকম মানে পাওয়া যায় আমাদের এখানে। আর শ্বশুরমশাই নিয়ে এসেছেন এরকম একটা ছোট্ট হাঁড়ি, বেশ সুন্দর লাগছে। তো আমাদের যেহেতু চন্দনটা লাল ছিল ওই জন্য আর কি আগে চন্দনটা লেপে দিয়েছি, আর সুন্দর দেখতে লাগার জন্য একটু খড়িমাটি দিয়ে এরকমভাবে একটু এঁকে দিলাম। স্বস্তিক আঁকতে নেই, এরকমভাবেই আঁকতে হয়। তো এই তো এঁকে দিয়ে এখানে এবারে চলে এসেছি তুলসী তলায়। তুলসী তলায় আজকে জল দিতে নেই, মানে তুলসী গাছের গোড়ায় জল দিতে নেই। এই যে ঝাড়াটা বেঁধেছি এই ঝাড়াটায় গোটা বৈশাখ মাসটা আমাদের জল দিতে হয়। মানে এই তো এরকমভাবে এই যে দূর্বাটা দিলাম, এই দূর্বা দিয়েই মানে ওই কলসি থেকে জলটা পড়বে। এই তো এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের বাড়িতে কি এই ধরনের নিয়ম আছে? যদি থাকে একটা কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। তো এখানে আমার পুজো দিতে দিতে মা নিচে এসে দেখি মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর যথারীতি আমার যা কাজ থাকে বাসনপত্র মেজে নিয়েই বসে পড়েছি পয়লা বৈশাখের দুপুরে পেট পুজো করতে। তো ফাইনাল লুকগুলো একবার দেখেই নিলেন। কি কি রান্না হয়েছিল আর একবার বলে দিই। শাক ভাজা হয়েছিল, সাথে বেগুন ভাজা, একটা লেবু, আর এঁচোড় চিংড়ি, মাছের ঝাল, আর হয়েছিল বড়ি দিয়ে মিষ্টি আলু দিয়ে আমের টক, সাথে পায়েস। তো চলুন দুপুরের পেট পুজোটা করে ফেলি। আর এখানে আমার বাবাই শোনা ওর বাবার সঙ্গে মানে আর কি আলোচনা করছে দুপুরে চড়কের মেলায়, বিকালে চড়কের মেলায় যাবে বলে। তো চলুন আগে পেট পুজোটা করে নিই, আবার দেখা হচ্ছে একেবারে চড়ক মেলাতে। দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়েই এখন সন্ধেবেলায় সন্ধে দেখিয়েই চলে এসেছি চড়কের মেলায়। তো এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল। আর এই যে সংসাজা, তো এইগুলো খুব বেশি দেখতে পারিনি, তবে যেটুকু দেখতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা ছেলে বেশিক্ষণ থাকছিল না, বেশ প্রচুর ভিড় ছিল আর প্রচণ্ড গরমও ছিল। ওই কারণে ছেলে ভীষণ একটা বিরক্ত হয়ে যাচ্ছিল বলে বাড়ি চলে আসতে হয়েছে। প্রথমেই দেখলে ভগবান যিশুকে, তারপরেই দেখলে একটা ছোট্ট শ্রীকৃষ্ণ সেজেছিল, আর তারপরে কয়েকজন মানে নাচও করলো। তবে বেশি কিছু বললামই, সবটা দেখা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মেলায় এসেছি আর ফুচকা খাবো না, হতেই পারে না, তাই ফুচকা খেয়েই সোজা চলে এসেছিলাম বাড়িতে। তাহলে চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আর নববর্ষ কেমন কাটালেন তাও কিন্তু লিখে জানাবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও দেখা হবে।